এগুলোর চাল অনেক চিকন হয়, ভাত খাইতে অনেক মজা সুস্বাদু হয় আর কি। আসসালামু আলাইকুম। গতকালকে মূলত গ্রামে আসলাম হঠাৎ করে, আসলে দাওয়া মারা লাগছে তো বাড়িতে তেমন একটা মানুষ নাই, যে জন্য মূলত হঠাৎ করে গ্রামে আসা। পরীক্ষা থাকা সত্ত্বেও রবিবারে পরীক্ষা আছে, তারপরে গ্রামে চলে আসলাম। যদিও নিজেরা দান করি নাই, বাগে দেওয়া ছিল, সেগুলো দান হচ্ছে এখন লইছে, এগুলো আনতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে যাচ্ছি। ওই যে আমার হাতে খাদি আর হচ্ছে যেটার মধ্যে মূলত ধান লাড়বো জালি, সেটা আছে, নিয়ে যাচ্ছি এখন। তো এই হচ্ছে ধান চূড়া হয়েছে। এগুলোর চাল অনেক চিকন হয়, ভাত খাইতে অনেক মজা সুস্বাদু হয় আর কি। এই ধানটার নাম হচ্ছে কাটারি ধান, দেখেন কত চিকন। বাট আমাদের এলাকায় মোটামুটি কমপক্ষে ধানগুলা অ্যাটলিস্ট লওয়া যাচ্ছে, বৃষ্টি হওয়ার কারণেও অ্যাটলিস্ট ধানগুলো লওয়া যাচ্ছে। আজকে রোদ উঠছে, দেখা যাক দিন কতক্ষণ থাকে। এখন তো দিনের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় বৃষ্টি আইসা পড়তে পারে। ধানের গাছ ভিজার কারণে ধানের মধ্যে অনেক ময়লা, এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা পোহাইতে হবে আর কি। এখন মূলত আমি ধানগুলো বন্টন করতেছি। যে ভাইটি মূলত আমাদের জমিটা চাষ করছিল সে অর্ধেক পাবে, আর অর্ধেক ধান হচ্ছে আমরা পাবো। তো ধানগুলো বন্টন করার পর এখন হচ্ছে রোদ্রে দেওয়া হয়েছে শুকানোর জন্য। দেখা যাচ্ছে আজকে যদি সারাদিন রোদ থাকে তাহলে মোটামুটি শুকানো যাবে। আমরা যে জিনিসটার মধ্যে ধান লাড়ছি একটা নেট, এটার মধ্যে ধানলার একটা সুবিধা আছে, নিচ দিয়ে হচ্ছে আলো বাতাস ঢুকে, যে কারণে ধানটা দ্রুত শুকায়। আর এই জিনিসটা আনা হয়েছে হচ্ছে ইন্ডিয়া থেকে, বাবা ইন্ডিয়া গেছিলো, তারপর ইন্ডিয়া থেকে এই জিনিসটা নিয়ে আসছে। তো ধানগুলো মূলত রোদ্রে শুকাইতে দিয়ে এখন বাসায় যাচ্ছি। কিছুক্ষণ পর পর গিয়ে ধানগুলো লাইটা দিতে হবে যাতে দ্রুত শুকায় আর কি, যতক্ষণ পর্যন্ত রোদ থাকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।